আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ উইন্স। আজকে আমরা চলে এসেছি বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের আরেকটি সমাধানে, যেটা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষে চ্যাপ্টার 2 এর একটি অঙ্ক। এটা আমাদের উদাহরণ নাম্বার হচ্ছে তুহিন প্রকাশনীর তিতাসেরই একটি অঙ্ক হচ্ছে 2 এর উদাহরণ নাম্বার হচ্ছে 3। তো আচ্ছা, আমরা এখন অঙ্কটিকে সমাধান করি। প্রশ্নে আমাদের দেওয়া আছে y = -x² রেখাটির 0, 1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা রেখা দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বক্রতার ব্যাসার্ধ কি, বক্রতার ব্যাসার্ধের সূত্র জানতে হবে। তো আমরা এটা যদি নির্ণয় করতে সূত্র তো জানতে হবে, তাই না? তো আমরা প্রথমে লিখব যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকাল টু হচ্ছে কি 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2 ভাগ হচ্ছে কি আমাদের y2। ঠিক আছে, আমরা তাহলে সূত্রটা পেয়ে গেলাম। এখন আমাদের এই সূত্রে আমাদের কী কী চাইছে, y1 চাইছে এবং y2 চাইছে। এখন আমরা তো এখানে y1 এবং y2 দেওয়া নাই, কিন্তু আমরা এই y1 এবং y2 বের করতে পারবো কিভাবে? এই যে আমাদের রেখাটি দেওয়া আছে, এই যে আমাদের ওয়াইটা দেওয়া আছে না, এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে y1, এবং আরেকবার যদি অন্তরীকরণ করি মানে হচ্ছে দুইবার যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে আমাদের কি হয়ে যাবে এটা y2। আচ্ছা, এখন আমরা তাহলে y1 এবং y2 বের করে ফেলি। তাহলে y1 বের করার সূত্র কি হচ্ছে আমাদের dy/dx। আচ্ছা, রেখাটি আমরা একটু লিখে ফেলি। রেখাটি হচ্ছে আমাদের কি y = e⁻x²। তাহলে আমাদের dy/dx আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ddx অফ কি হবে e⁻x²। ওকে, তাহলে আমাদের আচ্ছা, এখন তাহলে আমাদের এটাকে যদি করতে যাই, আমাদের e⁻mx এর সূত্র ছিল না ddx অফ e⁻x, এখানে আমাদের e⁻x ছিল না, তো আমরা -x² x ধরে নিব। তাহলে -x² যদি আমরা x ধরি তাহলে সূত্র কি আমাদের হবে e⁻x²। কিন্তু আমরা যে x ধরেছি এটা কি আমাদের আসলে x? তা তো না। তাহলে আমরা এইটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তো ddx অফ -x², এটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে -2x। তাহলে আমাদের সূত্রে কি আসলো -2x। তাহলে আমাদের y1 এর মান কত আসছে -2x e⁻x²। আচ্ছা, আমরা y1টা বের করে ফেলছি, এখন আমাদের বের করতে হবে y2। আচ্ছা, তাহলে y2 সমান আমাদের কি হবে d²y/dx²। তার মানে কি হচ্ছে আমাদের ddx অফ y1। ঠিক আছে, y1কে তো আবার অন্তরীকরণ করতে হবে। তো এখন আমরা y1কে যদি অন্তরীকরণ করি, এখানে আমাদের কি দেওয়া আছে যে -2x e⁻ddx -2x e⁻x²। ওকে, এটাকে যদি আমাদের অন্তরীকরণ করতে হয় তাহলে আমাদের ddx অফ mn এর একটা সূত্র ছিল, যে m এর রেখা ddx অফ n ছিল, প্লাস n এর রেখা ddx অফ m ছিল। আচ্ছা, মানে m কে একবার অন্তরীকরণ এবং n কে একটা অন্তরীকরণ। তো আমরা এখানে m হিসেবে ধরেছি -2x কে, আর e⁻x² এটাকে আমরা n হিসেবে ধরেছি। তো আমরা এখন অন্তরীকরণটা করে ফেলি। -2x রেখে না, আমরা আগে e⁻x² যেটা সেটাকে রাখলাম। ঠিক আছে, এটাকে রেখে এখন -2x অন্তরীকরণ করি। -2x অন্তরীকরণ কি হবে -2 প্লাস, এখন আমরা কি করব, এটা তো রাখছি, এখন এটা রাখবো, তাহলে -2x রাখলাম। ঠিক আছে, এখন e⁻x² কে অন্তরীকরণ আমরা করছিলাম, সেটা কি রেজাল্ট আসছিল -2x, এটা কিন্তু ডট -2x e⁻x²। ওকে, তাহলে এখানে আমাদের কি -2 e⁻x²। এখানে দেখো এটা মাইনাস এইটাও মাইনাস আছে, আর এখানে 2x আছে 2x আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি +4x²। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, দেখো এখানেও -2x আছে, এখানেও -2x আছে, তো এটাকে আমরা কি বলতে পারি যে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2 × 4x² e⁻x²। ওকে, আমাদের তাহলে y1 এবং y2 বের হয়ে গেছে।
এখন আমাদের কাজ কি বলছে যে 0, 1 বিন্দুতে, যদি আমাদের 0, 1 বিন্দুতে না বলতো তাহলে আমরা এই y1 এবং এই y1 এবং y2কে কী করতাম, ব্যাসার্ধের সূত্রে বসিয়ে ফেলতাম। কিন্তু যেহেতু আমাদের 0, 1 বিন্দুতে বলছে তাহলে আমাদের এই 0, 1 বিন্দুটাকে কী করতে হবে, y1-এ বসাতে হবে, আরেকবার আমাদের y2-তে বসাতে হবে। তাহলে আমরা লিখি যে 0, 1 বিন্দুতে y1 ইকাল টু, আচ্ছা 0, 1, 0 x-এর মান তাহলে কি আমাদের 0, y-এর মান কি আমাদের 1, তাহলে y1 বিন্দুতে দেখি আমরা করি e⁻0 আর এটা কি -2, তারপর এখানে কি আছে আমাদের x আছে, x-এর মান কত আমাদের এখানে আসতেছে 0, তাহলে পুরোটাই আমাদের কি আসলো 0। আচ্ছা এরপর আমরা বের করি y2 কি আছে, যে y2-এর এখানে মান আমরা কত পেয়েছি, যে -2 e⁻0 প্লাস 4, এখানে x-এর মান কত 0 e⁻0। আচ্ছা x-এর মান আমরা কি করলাম, বসিয়ে ফেললাম। এখন দেখো এখানে আমাদের তো এইটা পুরোটা 0 হয়ে গেল, -2 e⁻0 মানে কি 1 প্লাস এটা 0, তাহলে আমাদের রেজাল্ট কত আসলো y2 -2, এবং y1-এর মান কত আসছে আমাদের 0, y2-এর মান কত আসছে আমাদের -2। এখন আমরা সূত্রে লিখি যে বক্রতার ব্যাসার্ধ রো ইকাল টু কী ছিল আমাদের, y1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ভাগ হচ্ছে y2। ঠিক আছে, এখন আমাদের y1-এর মান কত পাইছি আমরা, y-এর মান পাইছি আমরা 0, তাহলে 1, এটার উপরে 3/2, তারপরে হচ্ছে y2-এর মান কত পাইছি -2 পাইছি। আচ্ছা 1-এর উপর আমরা যতই ঘাত বসে সেটা আমাদের কি হবে 1 হবে, আর এটা আমাদের কত দেওয়া আছে -2 দেওয়া আছে। আচ্ছা বক্রতার ব্যাসার্ধ এরকম একটা পরম মান চিহ্ন তো সবসময় দেওয়া থাকে, যেটা অনেক সময় দেওয়া থাকে আবার থাকে না, কিন্তু এটা আমাদের পরম মান দিতে হয়, তো সেই হিসেবে আমরা পরম মান দিলাম। তো পরম মান যদি এখানে -1/2 দিলাম, তো এটাকে পরম মান করলে কি আসে আমাদের 1/2 আসে, কারণ এটা পরম মানের জন্য প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক সেটা কি আমাদের পজিটিভই হয়। তো বক্রতার ব্যাসার্ধ আমাদের কি উত্তর আসলো 1/2, এটা আমাদের আনসার। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।